বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আবারও চলে এলাম তোমাদের সামনে আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা বলো তো, এটা আমরা কি করছি? আমরা ধান লাগাচ্ছি। না না না, ধান নয়, পেঁয়াজ লাগাচ্ছি। তো বন্ধুরা এখন যা পেঁয়াজের দাম 180 টাকা কিলো আমাদের লক্ষ্মী সাগরে শুক্রবার হাটে নিয়ে এসেছি। তো এত শীঘ্রই এগুলো পাওয়া যায় না, তবুও অনেক খোঁজাখুঁজির পর আমি পেয়েছি এই চারাগুলো। তো আমি আমার স্ত্রী দুজন মিলে আমরা লাগানো করছি। তো কিভাবে লাগাতে হয় সেটা জানি না, আমি আগেই কাদা করে ফেলেছি। প্রচুর কাদা হয়ে গেছে, প্রচুর পায়ে লেগে গেছে। পেঁয়াজগুলো লাগাতে আমাদের ভীষণ প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, কারণ আমরা দড়ি ধরে ধরে পেঁয়াজটা লাগাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখো, আমাদের কোথায় কি ভুল হয়েছে না হয়েছে চারা লাগানোর ক্ষেত্রে। কেউ যদি জেনে থাকো আমাদেরকে কমেন্ট করে জানাও যে আমরা কি ভুল করেছি, এভাবে লাগাবো কি অন্যভাবে লাগাবো, সেটা তোমরা একটু আমাদেরকে জানাও। তো বন্ধুরা আগেরবারও লাগিয়েছিলাম, কিন্তু পেঁয়াজটা সেরকম ভালো হয়নি। এবারও একটু অন্যরকমভাবে লাগিয়েছি পেঁয়াজটি। তো দেখা যাবে কীরকম কী পেঁয়াজটি হয়। তো বন্ধুরা আমার মামা দাদু আমাদেরকে ডিসিশন দিচ্ছে যে এইভাবে পেঁয়াজটা লাগাও। এ দেখো বন্ধুরা, আমি আবার এখানে অনেক কিছু সবজি লাগিয়েছি। পেঁয়াজ লাগিয়েছি, কাদা পেঁয়াজ যেটা বলা হয়, যেটা গোল পেঁয়াজ, ওটা লাগিয়েছি। ছাঁচি পেঁয়াজ লাগিয়েছি, এখানে দেখো ছাঁচি পেঁয়াজ লাগানো আছে, আমার গাছ হয়ে গেছে অলরেডি। এবার আমি লাগিয়েছি এখানে ধনিয়া লাগানো আছে, তার সঙ্গে মটরশুঁটি লাগানো আছে। ধনিয়া পাতার গাছ আমার অলরেডি বেরিয়ে গেছে, এখানে মটরশুঁটিও আমার বেরিয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা তোমরা বলো চাষটা কীরকম করেছি, যদি ভালো লাগছে তোমাদের তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার চাষটি। তো এখানে লাগিয়েছি পালং শাক। পালং শাক চারা অলরেডি বেরিয়ে গেছে, আগের বছর লাগিয়েছিলাম প্রায় 200টি বীজ, তার মধ্যে গাছ বেরিয়েছিল মাত্র 4টি। সত্যিই খুবই খারাপ হয়েছিল আগের বছর গাছগুলো আমার। তো এবছর প্রত্যেকটি বীজ আমার হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা এখানে লাগিয়েছি আমি পুনকা শাক। পুনকা শাকও আমার অলরেডি বেরিয়ে গেছে, আগের বছরও খুব ভালো হয়েছিল, এবছরও ভালো হবে আশা করি। বন্ধুরা এখানে আমি লাগিয়েছি লঙ্কা, বিলাতি। তো এখানে লাগিয়েছি ফুলকপি, বাঁধাকপি। গাছগুলো লেগে গেছে অলরেডি, আমার একটু জল পাওয়াতে হবে। তো ভাবছি কালকে সকালে একবার জলটি পাইয়ে দেবো। তো বন্ধুরা বলো গাছগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা এখানে আমি লাগিয়েছি কাঁটা বেগুন। কাঁটা বেগুনের গাছগুলো অনেক ছোট ছোট নিয়ে নিয়ে ফেলেছি আমি। এ কারণেই একটু ভয় লাগছে গাছগুলো মরে যাবে কি মরবে না, সেটা একটু টেনশনে আছি আমি। তো আশা করি হয়ে যেতে পারে, আগের বছরে এরকমই এনেছিলাম কিন্তু গাছগুলো হয়ে গেছিলো। তো বন্ধুরা দেখো আমার ফুলকপি অনেক কম হয়ে গেছিলো, তার জন্যে আরও 10 পিস চারা নিয়ে এসেছি, এখানে লাগিয়ে দিয়েছি। এর সাথে লাগিয়েছি আমি ভুট্টা গাছ, কিছু বেরিয়েছে কিছু বেরোয়নি। আশা করি 2-3 দিনের মধ্যে আমার সব গাছগুলি বেরিয়ে যাবে। তো বন্ধুরা সবার লাস্টে তোমাদের কি বলছি, না তোমাদের কি বলবো না, তোমরাই বলো এগুলো কি গাছ, আমাকে কমেন্ট করে জানাও এগুলো কি গাছ। আমি এদের নাম বলছি না, তোমরা জানলে অবশ্যই জেনে বলে জানাও আমাকে। ঘাসের মতো চারাগুলো হয়েছে, তোমরা বলো কমেন্ট করে এগুলো কি গাছ। ফাইনালি আমি এতটুকুই চাষ করেছি। তো তোমাদের ভিডিওটি আমার কেমন লেগেছে কমেন্ট করে জানাও, এবং আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকো।